শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএ লিস্ট ইন্টারভিউ লিস্ট কবে দেবে, এইরকম প্রশ্ন অনেকেই করেছেন। তো খুব স্বাভাবিক ব্যাপার। এইবার আপনারা জানেন 7 তারিখে স্কোর কার্ড দিয়েছিল। ওটাকে কোনোভাবেই রেজাল্ট বলা চলে না অ্যাকচুয়ালি। এটা একটা স্কোর কার্ড ছিল এবং প্রত্যেকেই রেজাল্ট 7 তারিখে অনেক বেশিরভাগই দেখতে পারেননি। এখন অবধি দেখে নিয়েছেন নিশ্চয়ই, কারণ খুব বাজে সার্ভার ছিল এসএসসির ওয়েবসাইট। কোনোভাবেই মানে তার পরের দিন সকাল অবধিও ঠিকঠাক খুলছিল না। তো যাই হোক, এতক্ষণে দেখে নিয়েছেন। এইবার প্রশ্ন হলো যে তাহলে ইন্টারভিউ লিস্টটা কবে দেবে? কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট অলরেডি চলে এসেছে 17/11/2025। এবার প্রত্যেকের তো ডকুমেন্ট ভেরিফিকেশন হবে না, এইটুকু তো আপনারা বুঝতেই পারছেন। যারা শুধুমাত্র ইন্টারভিউতে ডাক পাবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং সেটা শুরু হচ্ছে কবে? 17 তারিখ থেকে। এখন অবধি যা অফিসিয়াল আপডেট রয়েছে। এইবার তাহলে তার আগে নিশ্চয়ই ইন্টারভিউ লিস্টটা আসতে চলেছে। তো সেইটা কত হতে পারে? এইখানে অ্যাপ্রক্স আমি ডেট 13, 14, 15 লিখে রেখেছি। এইবার আগেই বলে নিই, এটা কিন্তু অফিসিয়াল আপডেট নয়, ভালো করে শুনবেন কিন্তু। উম, এই অফিসিয়াল আপডেট নয়, তাহলে এই ডেটটা আমি কিসের ভিত্তিতে বলছি চলুন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এইখানে দেখুন নিচে, যে আপনি যদি ওয়েবসাইটে রেজাল্ট দেখেন, তার সবার নিচে ডিসক্লেমার দিয়ে একটা কিন্তু নোটিশ এখানে দেওয়া রয়েছে। দিস ইজ এ কম্পিউটার জেনারেটেড রেজাল্ট, ফর এনি ডিসক্রিপেন্সি প্লিজ কন্ট্যাক্ট দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উইদিন 7 days, অর্থাৎ 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে মানে স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় কার্যালয়, যেটা সল্টলেকে রয়েছে, সেটায় যোগাযোগ করতে হবে কি হলে আপনার রেজাল্টে কোনো সমস্যা থাকলে। এবার রেজাল্টে কি সমস্যা আছে? হ্যাঁ, আছে। এখন অবধি আমার কাছে একাধিক মানে ফোন এসছে বা জানিয়েছেন তারা যে তাদের ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী তাদের যে স্কোর হচ্ছে তার থেকে এইখানে এই রেজাল্টে কিন্তু কম স্কোর দেখাচ্ছে। ধরুন ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী তার 54 হচ্ছে, কিন্তু তাকে 53 দেখাচ্ছে, বা কারো 56 হচ্ছে, তাকে 55 দেখাচ্ছে, এই বিষয়টা রয়েছে। আরও একটা বিষয় আপনারা জানেন যে শেষমেশ কোর্টের রায়ে কিন্তু মানে জেলবন্দি কয়েকজন ছিলেন, তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। তো তার যে রেজাল্ট সেটা প্রথমে দেখানো হয়নি, এখন অবধি আমি যা খবর, তো পরবর্তীতে সেটা ডিসপ্লে হয়েছে। তো এই যে রেজাল্টের সংক্রান্ত যে সমস্ত ইস্যু রয়েছে, সেইটা কিন্তু উইদিন 7 দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন জানতে চেয়েছে। তার মানে কি, ভুল থাকতেই পারে এবং ভুল আছে, এবং সেটা অলরেডি আপনারাই জানিয়েছেন অনেকে যে তাহলে কী করা যায়। তো আমি প্রত্যেকেই বললাম আপাতত মেল করুন, এবং দরকার পড়লে ফিজিক্যালি সেটা ভিজিট করতে হবে। তো এইটা বোঝা গেল। তাহলে 7 তারিখে যদি স্কোর কার্ড দেয়, তাহলে 7 তারিখও যদি আমি ধরে নিই, 7, 8, 9, 10, 11, 12, 13, মোটামুটি 13 তারিখ অবধি আপনার মানে অভিযোগ জানাতে পারবেন। অর্থাৎ 13 তারিখ হয় সন্ধ্যায়, অথবা প্রবাবেলি 14 তারিখে আপনাদের এই যে ইন্টারভিউ যে লিস্ট সেইটা প্রকাশিত হতে চলেছে। তবেই, কারণ সময় তো দিতে হবে, 17 তারিখে পাবলিশ করে 17 তারিখে তো আর ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকতে পারে না। তো অ্যাপ্রক্স আপনি 14, 15 এইরকম 1-2 দিন এদিক ওদিক হতে পারে। ইন্টারভিউ লিস্ট কিন্তু এইভাবে আসতে চলেছে। এবার যখনই আসবে আমি গ্রুপে নিশ্চয়ই জানিয়ে দেবো। কমেন্ট সেকশনে আমি গ্রুপের লিঙ্ক থাকলো, সেখানে যুক্ত হয়ে থাকুন, যা আপডেট আসবে আমি জানিয়ে দেবো। তাহলে বোঝা গেল খুব পরিষ্কারভাবে যে এইটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট নয়। আমি কিসের ভিত্তিতে বললাম সেটাও দেখিয়ে দিলাম। আমি সবসময় আপনাদের সোর্স অফ ইনফরমেশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এইবার আসা যাক যে শূন্যপদ বৃদ্ধি হবে কি, বা এই যে এই প্রশ্নটাও যেটা হচ্ছে যে লিস্টটা যে তৈরি হবে কিসের ভিত্তিতে তৈরি হবে। দেখুন, এটাও বলেছি যে শূন্যপদ বৃদ্ধি কমিশন নিয়ন্ত্রিতভাবে বিষয়ভিত্তিক ও ক্যাটাগরি অনুসারে ভ্যাকান্সি বৃদ্ধি করবে। এই স্কোর কার্ডটা দেওয়ার মানেটা কিন্তু তাই। আগে রেজাল্ট দিল না, কিন্তু আগে দেখে নিল, টেস্ট করে নিল, তারপরে কী কী সমস্যা আসছে, কী কী আসছে, সেই অনুযায়ী কিন্তু অ্যাক্ট করবে। এবং যারা চাকরি হারিয়েছেন এবং কমিশনের যদি কোনো পছন্দের ক্যান্ডিডেট থাকেন, তাদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় সেইটা সমস্ত বিচার বিশ্লেষণ করে, ক্যালকুলেশন করে নিয়ন্ত্রিতভাবে কিন্তু শূন্যপদ বৃদ্ধি করা হবে। এবারে এটা আপনার ভালো নাও লাগতে পারে, সেইটা আলাদা ব্যাপার, কিন্তু এরকমটা কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার ক্যাটাগরি ওয়াইজ, কারণ
সালের সবাইকে যতটা সম্ভব 100% হয়তো হবে না, কিন্তু ধরুন 2টো সিট বাড়িয়ে আরও যদি 10জন ইন সার্ভিস ক্যান্ডিডেটকে ইন্টারভিউ প্রসেসে আনা হয়, তাহলে দেখুন ইন্টারভিউ প্রসেসে আনলে সমস্তটাই কমিশনের হাতে থাকছে, কারণ এখানে 20 মার্কের একটা ব্যাপার রয়েছে। তো এইটা তো আপনাদের আর নতুন করে বোঝাতে কিছু হবে না। তো এইখানে যে মানে বিষয়টা ঘটতে চলেছে, যে ইন্টারভিউ যে ডাকা হবে তার আগে কিন্তু একটু সময় নিয়ে নিল কমিশন, এবং এইবার সেইটা অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি হবে। ঠিক আছে? তো আরও একটা বিষয়, যে এই যে আউট অফ 80 ডাকা হবে না 60 ডাকা হবে, এইটা নিয়ে আমি গত 7 তারিখে দুপুরের দিকে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেইটাতে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন যে আপনি সেই দিনের যে হাইকোর্টে যে শুনানি হয়েছে শোনেননি, না শুনেই উল্টোপাল্টা বলছেন। প্রথম কথা হচ্ছে, দীর্ঘদিন ধরে আমরা যারা যারা আপনারা আমাকে ফলো করেন দেখেছেন, আমি কোনো রকম কোনো মিসগাইড করার চেষ্টা করি না। ওইখানে কোথাও আমি বলিনি যে মানে আমি কেসের আপডেট দিচ্ছি আপনাদের, কারণ আমি সেই দিন কলেজে পরীক্ষা ছিল, এবং আমি দেখলাম যে প্রচুর এসএমএস আসছে, যে কারণ সেই দিন রেজাল্ট দেওয়ার কথা, তো খুব স্বাভাবিক ব্যাপার এই প্রশ্নটা, দিয়ে কতর মধ্যে সবাই তো ভাবছিল যে রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু স্কোর কার্ড দেবে সেটা তো পরে জানা গেল, কিন্তু আগে তো সবাই ভাবছিল রেজাল্ট দেবে। তার মানে কি, রেজাল্টটা কিসের ভিত্তিতে দেবে, আউট অফ 60 না আউট অফ 80? এই প্রশ্নটা অনেকেই করেছিলেন। দেখুন, আমার 5টা গ্রুপ আছে, মোটামুটি 5,000 জন গড়ে, তো সেইখান থেকে যদি আমাকে 300 জনও আমাকে এসএমএস করেন, সবাইকে উত্তর দেওয়া সম্ভব না। আমি দেখলাম প্রচুর প্রশ্ন আসছে, তো এটা ক্ল্যারিফাই করার জন্য আপনাকে আমি বললাম, সেদিন বললাম যে আউট অফ 80 হবে। এইটা কিন্তু অফিসিয়াল মানে স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এসএসসির। এইবার তারপরে যে কোর্ট শুনানি হচ্ছিল, কারণ দেখুন আমার কলেজে হচ্ছে মানে যখন মোবাইল ডেটা দিয়ে আমি আপলোড করছি, ভিডিওটা অনেকক্ষণ আপলোড হতে লাগে, এটা বুঝতে হবে, এবং সেইটা আপলোড হয়ে চেক হয়ে হতে হতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লেগে যায়। তাহলে যখন পাবলিশ হয়েছে তারও প্রায় 2.5 ঘন্টা আগের ভিডিওটা, ওখানে আমি কোথাও মানে মানে টাইটেলেও বলিনি যে কেস আপডেট দিচ্ছি, আর আমি কোথাও ওই ভিডিওতে বলিনি যে আমি কেস আপডেট দিচ্ছি, মানে কেসের কি হয়েছে সেটা, আর কেসে কী বা হয়েছে। সেই দিন আমি পরবর্তীতে গ্রুপে আপনাদের জানালাম, দুপক্ষকে শোনা হয়েছে। এবার তর্কের খাতিরে আমি ধরে নিলাম অমৃতা সিনহা ম্যাম যে ফ্রেশার্সদের পক্ষেই রায় দিল, হ্যাঁ এইটা পরবর্তীতে যোগ হবে। কিন্তু আপনারা জানেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেদিন বারবার বলছিল যে সুপ্রিম কোর্টে আছে, সুপ্রিম কোর্টে আছে, তার মানে কি বিষয়টা সুপ্রিম কোর্টে নিয়ে যাবে, এবং সুপ্রিম কোর্টে যদি নিয়ে যায়, আপনারা যদি পুরো হিয়ারিংটা শোনেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই 10 মার্ক নিয়ে কেস করেছিলেন, ওইখানে ওই যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি শোনেনি, একদম শোনেননি, এবং এই মন্তব্যটা করেছিলেন যে টিচাররা যদি মানে মানে এক্সপিরিয়েন্সের জন্য মার্ক পায় তাতে সমস্যা কোথায়, ভালো করে সেই পুরনো দেখে নেবেন। তো তার বেসিসেই আমি বলছি, এইখানে কারো পক্ষে বিপক্ষে বলার কোনো প্রসঙ্গই আসে না, যে কোনটা অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট এসএসসি, কারণ এসএসসি পরীক্ষা নিচ্ছে, এটা আপনাদের বুঝতে হবে, কোনো ব্যক্তি বিশেষ বা কোর্ট পরীক্ষা নিচ্ছে না। তাহলে এসএসসির স্ট্যান্ড পয়েন্ট সেই দিনও কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন যে 80-র মধ্যে, এবং তার আগে শুনানিতে দেখবেন যে একটু করছিল যে জানি না, একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই 80-র মধ্যে হচ্ছে, চেয়ারম্যান জানাচ্ছেন 80-র মধ্যে হচ্ছে, তাহলে আমি কি আর নতুন কথা বলবো? তাহলে এই যে কাট আপ যে হচ্ছে সেটা কিন্তু 80-র মধ্যেই এখনও অবধি। পরবর্তীতে কোর্ট অর্ডার কি আসবে না আসবে সেটা আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু যদি এরকম থাকে, দেখবেন কোনো স্টে অর্ডার নেই, কিন্তু রেজাল্ট পাবলিকেশনের উপর কোনো স্টে অর্ডার আছে? কোনো রকম স্টে অর্ডার নেই, এবং 12 তারিখে শুনানি হবে, সেই দিনই কি ফাইনাল রায় আসবে? আসতেও পারে, নাও আসতে পারে, না আসার সম্ভাবনাই বেশি। আরও কত দূর শুনানি নিয়ে যাবে, এবং যদি ওই যে বললাম তর্কের খাতিরে দিয়েও দেয়, তারপরেও কিন্তু যাবে হচ্ছে সুপ্রিম কোর্টে বিষয়টা, এবং বলবে দেখুন এসব নিয়ে আমরা সময়ের মধ্যে শেষ করতে পারছি না, একের পর এক কেস হচ্ছে। আপনারা জানেন যে অ্যান্সার কিউ যেটা দিয়েছে সেটা নিয়েও কেস হবে, কারণ সেখানেও সমস্যা রয়েছে, এবং কিভাবে এসএসসি একের পর এক মানে ফ্রেশারদের সঙ্গে ডিসক্রিমিনেশন করছে। দেখুন, যারা যোগ্য শিক্ষক তাদের তো সঙ্গে তো অন্যায় হয়েছে, আর হাইকোর্টকে যদি মানতো এসএসসি বা রাজ্য সরকার, তাহলে তো এত দূর যেত না। যারা অযোগ্য প্রথম সিঙ্গেল বেঞ্চেই বাদ দিতে বলেছিল 8,000-এর মতন, বাকিদের সবার চাকরি থেকে যেত, কিন্তু সেটা তো করেনি। তো এইটা বুঝতে হবে যে এসএসসি কী করতে চাইছে, তার মানসিকতা কী, এবং এসএসসি যেহেতু পরীক্ষা নিচ্ছে তাদের অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট কী, সেটাই আমাদের বলতে হবে। তো আশা করি পুরো এই কন্ট্রোভার্সিটার মানে বোঝাতে পারলাম, এবং যারা দেখবেন যে মন্তব্য করে
উল্টোপাল্টা সেই আগের থেকে, পরীক্ষার আগে থেকে বলে যে এই চ্যানেল দেখবেন না, এই করবেন না, এবং তারাই এসে তাহলে তারা অন্যকে বলে যে দেখবেন না, অথচ নিজেরা এসে এখানে সেই আগের থেকেই দেখে। তাহলে যখন অথেন্টিক ইনফরমেশন পাওয়ার প্রয়োজন মনে হয় তখন আমার চ্যানেলে এসে দেখে, আবার অন্যকে বলে। কারণ সিমিলার কয়েকটা অ্যাকাউন্ট থেকে ওই ধরনের কমেন্ট আসে। তো যাই হোক, সেটা গঠনমূলক সমালোচনা হতেই পারে, কিন্তু এই যে মানে অন্যকে মিসগাইড করা, যেমন ইডাব্লিউএস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তখন অনেকে এরকম বলেছিল। তো দেখুন ডকুমেন্ট ভেরিফিকেশনে কী হয়, সবাইকে ইডাব্লিউএসের সুযোগ দেয় কি না দেয়, তো সেটা তো সময়ই বলবে। তো যাই হোক, ৮০-র মধ্যে হচ্ছে কাট আপ নির্ধারিত হতে চলেছে, এবং ইন্টারভিউ লিস্ট মোটামুটি ১৪ তারিখের একদিন আগে পিছিয়ে এরকমটা হতে পারে। যখনই অফিসিয়াল আপডেট আসবে আমি নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেবো গ্রুপে। কমেন্ট সেকশনে লিঙ্ক রইল। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।